জীবন হইল মেড ইন চায়না, সেকেন্ড নাই ওয়ারেন্টি। কালকে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? আছে কথা বলতে হবে, আছে। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। কাপড় কয় টুকরা? হিসাব আছে তো ঠিক মতো? কথা কয় না, কয় টুকরা? এ দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম। যত কিছু আমি আল্লাহ বানাইছি গো, সব কিছু আমি আল্লাহ তাআলা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, সব আমি আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য বানাইছি। কেন মানুষের কল্যাণের জন্য আল্লাহ বানাইলেন? কারণ মানুষ হলো আল্লাহ তাআলার আদরের সৃষ্টি। মানুষ হলো আল্লাহ তাআলার অত্যন্ত মায়ার সৃষ্টি, অত্যন্ত শখের সৃষ্টি। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ আসমান দাঁড় করাইছি মাথার উপরে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলে, বান্দারে, প্রথম আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা। এতটাই ফাঁকা আল্লাহ তাআলা বানাইছে। দাঁড়ানো ভাইরা, বাইরে যারা আছেন, যারা গেছেন পেশাব করতে, যে গুনাহ করতে আসেন, ওই যে দেখেন ওইদিকে যাইতে যান, খালি আজরাইলে ধরলে বুঝবেন। আজরাইলে খালি ধরুক, একটা কথা বলুন আমার ভাইরা। আল্লাহ তাআলা বলে, বান্দা এই আসমানটা আমি আল্লাহ বানাইছি সাবআ সামাওয়াতিন তিবাকা। স্তরে স্তরে আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। 7টা আসমান বানাইতে যাইয়া বান্দারে, আমি আল্লাহ তাআলার কুদরতে হাত ব্যবহার করা লাগে নাই। এত বড় বিশাল একটা আসমান আল্লাহ তাআলা মাত্র 6 দিনে আল্লাহ তাআলা বানাইছে। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম ওয়া মা মাসানা মিন লুগুব। হয় না? একটু আওয়াজ দাও তো বাবা, আওয়াজ দাও তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলে, বান্দা 7টা জমিন আমি আল্লাহ তাআলা বিছাইলাম। এই জমিনটা পানির উপরে ভাসমান ছিল। মানুষ 1 তলা বিল্ডিং বানাবে, 2 তলা বিল্ডিং বানাবে, এমন পরিবেশ, এমন অবস্থা ছিল না। আল্লাহ তাআলা বলে, বান্দারে, মানুষের বসবাসের উপযোগী করার জন্য আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে প্যারাক মারলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবালা আওতাদা। এক একটা পাহাড় জমিনের মধ্যে স্থাপন করে দিলাম। এগুলো হলো প্যারাক স্বরূপ। এর আগে জমিনটা টলমল টলমল করত, জমিনের ভারসাম্য স্থির ছিল না। আমি আল্লাহ তাআলা মায়া করিয়া এই জমিনটাকে স্থির করার জন্য ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে প্যারাক স্বরূপ ব্যবহার করলাম। কেন ব্যবহার করলাম জানো? এজন্য আমি আল্লাহ তাআলা স্থির করলাম, আমার আদরের বান্দা বান্দি জমিনের মধ্যে বসবাস করবে। 5 তলা, 7 তলা, 10 তলা, 20 তলা, 30 তলা বিল্ডিং নির্মাণ করবে। জমিনটা যেন স্থির থাকে, জমিনটা যেন ধসে না যায়। মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ বানাইলাম, এই জমিনটার স্থির করে দিলাম। তাহলে 7টা আসমান আল্লাহ বানাইলো, 7 তবক জমিন আল্লাহ বানাইলো। আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি আল্লাহ জিন বানাইলাম, আমি আল্লাহ ইনসান বানাইলাম। আর এগুলো সব আয়োজন মানবতার কল্যাণের জন্য আমি আল্লাহ তাআলা করে দিলাম। এই আকাশের মধ্যে আমি আল্লাহ তারকার ব্যবস্থা করে দিলাম, সূর্যের ব্যবস্থা করে দিলাম, চাঁদের ব্যবস্থা করে দিলাম। একটাও আল্লাহ তাআলা অনর্থক বানাই নাই। প্রত্যেকটা জিনিস বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহু আকবার। এই পোলাপান জোরে কষ্ট কি জন্য? জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ওয়ামা খালাকনাস সামা, আমি আল্লাহ আসমানটা বানাইছি, ওয়াল আরদা জমিন বানাইছি, ওয়ামা বাইনাহুমা লাইবিন, খেল তামাশার বস্তু করে বানাই নাই। বলেন তো বন্ধুরা, আসমানের জন্য আল্লাহ মানুষ বানায় নাই, জমিনের জন্য আল্লাহ মানুষ বানায় নাই, চাঁদের জন্য আল্লাহ মানুষ বানাই নাই, সূর্যের জন্য আল্লাহ মানুষ বানায় নাই। যত কিছু আল্লাহ বানাইছে সব মানুষের জন্য বানাইছে, ঠিক কিনা? সূর্যের আলো দিয়ে আমি আল্লাহ তাআলা জমিনের শস্য রবি শস্যগুলোকে সুন্দর করে আকার আর এইরকম করে বর্ণ দান করি। এ মুসলমান ইমানদার, এই সূর্যের আলো দিয়ে আমি আল্লাহ তাআলা আম গাছে লাগাইয়া আম পাকাই, তাল গাছে তাল লাগাইয়া তাল পাকাই, জাম গাছে লাগাইয়া জাম পাকাই। এই সব ফল ফলাদি বান্দারে, যেহেতু আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, তোমাদের সব কিছু খাবারের আয়োজন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য করেছি। ও বান্দা, যেই জিনিসটা বেশি প্রয়োজন সেই জিনিসটা আমি আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছি। কথা বলেন, ঠিক কি না? নিঃশ্বাস ছাড়া মানুষের চলবে? একটা মিনিট যদি নিঃশ্বাস আল্লাহ বন্ধ করে দেয়, ওর জীবনের মামলা খতম। বলেন, জীবনের মামলা খতম। তাহলে এই নিঃশ্বাসের ব্যবস্থা কে করছে? দিয়েছে আল্লাহ দুটি চক্ষু, দিয়েছে আল্লাহ দুটি নয়ন, দেখিবার তরে কোন মাখলুকাত দেখতেছি তাই দুই নয়ন ভরে। যাকে নয়ন দাওনি তুমি অন্ধ অবিরত, তাই দেখিয়া বুঝতে পারি নয়নের দাম কত। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ তাআলা বানাইতে যাইয়া মানুষকে দেখার মতো সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে। সুন্দর করে বানানোর পরে বয়সটা যখন 10 বছর হয়ে গেল মেয়েটার বয়স যখন 10 বছর, ছেলেটার বয়স যখন 10 বছর, তখন আল্লাহ তাআলা ইবাদতের সিদ্ধান্ত দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা যে মানুষ বানাইছে, মানুষের বানানোর কারখানা ছোট্ট ছোট্ট একটা কারখানার মধ্যে আল্লাহ মানুষ বানাইছে। সেই কারখানাটার নাম হলো মায়ের পেট। মায়ের পেটের মধ্যে সন্তানকে 40 দিন পর পর একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় রূপান্তরিত করেন। একটু গলা ছেড়ে দিয়ে বলেন আওয়াজ করে, কে? এভাবে মানুষকে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ তাআলা বলেন জিন এবং ইনসান আমি আল্লাহ তাআলা বানাইছি। রবের পরিচয়টা নাও। কোন রব আমাদেরকে বানাইলো? কোন আল্লাহ আমাদেরকে বানাইলো? কত সুন্দর করে বানাইলো। আল্লাহ তাআলা বলে, বান্দা, মায়ের পেটে আমি আল্লাহ তাআলা ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গা, যেই জায়গার মধ্যে মায়ের পেটের মধ্যে কোনো ধরনের জাম জীবাণু প্রবেশ করার মতো কোনো আশঙ্কা নাই, এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ করে বানাইলেন। এই মানুষগুলোকে বানাইতে যাইয়া 4 মাস যখন চলে গেল, 4 মাস যাওয়ার পরে আল্লাহ তাআলা মানুষের দেহের মধ্যে রুহুর ফায়সালা করে দিলেন। রুহুর ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিলেন। রুহু দেওয়ার পর এবার বলেন তো ভাই, যেই দেহের মধ্যে রুহু আছে ওই মানুষটা জিন্দা, যেই দেহের মধ্যে রুহু নাই ওই মানুষটা মুর্দা। মানুষের খাওয়া লাগে? কথা বলেন, জিন্দা মানুষের খাওয়া লাগে কি লাগে না? এভাবে এবার গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ তাআলা মানুষ বানাইয়া 4 মাস
বয়স যখন মায়ের পেটের মধ্যে হয়ে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিন এই বাচ্চাটার খাবারের ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষ করে নাই, দুনিয়ার কোনো সরকার করে নাই, মা করে নাই, বাবা করে নাই। রাজ্জাক নামে তিনি রিজিকের ফায়সালা মায়ের পেটের মধ্যে শুরু করে দিল। এ বান্দা, আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ মুখ বানাইছি খাবারের জন্য, কিন্তু মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ মুখ দ্বারা মানুষকে আহার গ্রহণ করাই নাই। মানুষের মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির একটা সংযোজন সৃষ্টি করে দিয়া আমি আল্লাহ তাআলা সন্তানের খাবারের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজ কুদরত দ্বারা এইভাবে করে সন্তানটা তিলে তিলে যখন বড় হয়ে যায়, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেছেন সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে মাত্র 1 মাস যখন বাকি থাকে, 1 মাস বাকি থাকার আগে এই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসবে তখন পাটা মায়ের কলিজার মধ্যে আল্লাহ তাআলা সেট করে দেয়, মাথাটা মায়ের প্রসবের রাস্তার দিকে এইদিকে বের ঘুরাইয়া দেয়। যখন সন্তানটা একবার নয় দুইবার নয় গো 4,500 লাথি মায়ের কলিজার মধ্যে দিয়ে সন্তানটা দুনিয়াতে আসে। সর্বশেষ সন্তানটা একটা লাথি মারে মায়ের কলিজায়। তখন স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে 4,500 লাথির মধ্যে শেষ লাথিটা যখন মায়ের কলিজার মধ্যে যখন পাটা সেট করে দেওয়া হয়, শেষ লাথিটা যখন মায়ের কলিজার মধ্যে দিয়া দুনিয়ার জমিনে সন্তানটা ভূমিষ্ঠ হবে, একটা লাথি যখন দেয় মা অজ্ঞান হয়ে যায়, মা জ্ঞান হারা হয়ে যায়, মায়ের কোনো হুঁশ থাকে না। মা উহুদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়, বদরের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে যায়। এমন একটা অবস্থা যখন লাথি দেয়, লাথিটা খাওয়ার সঙ্গে সঙ্গে 1 ফিট উঁচু হয়ে যায় মায়ের কলিজাটা। মা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে যায় আর বলে, আমাকে পানি দাও, আমাকে বাতাস করো। মা জ্ঞান হারা হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। তথ্যমূলক কিছু কথা ভালো করে গভীর মনোযোগ দেওয়ার শোনো যুবকেরা, কষ্ট করে যখন এখন পর্যন্ত আসো বসা, তা এই সাইডে কোনো আওয়াজ করবেন না, ভালো করে শুনে নেন। যখন এই সন্তানটা দুনিয়ার জমিনে আসে, আওয়ার সাথে সাথে আমরা শব্দটা বুঝতে পারি, উমা উমা বলে কান্দে। না না, সন্তানটার আওয়াজটা হয় মা মা বলে যখন চিৎকার দেয়, মা জমিনের মধ্যে অজ্ঞান হয়ে থাকে। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম যখন আওয়াজটা দেয়, এই আওয়াজটার মধ্যে স্বাস্থ্য বিজ্ঞানীরা দেখেছে এমন সুস্থতার মেডিসিন আল্লাহ তাআলা রাখছে। সন্তানটা যখন ওয়া বলে মা বলে একটা আওয়াজ করে, এই আওয়াজটা যখন জনম দুঃখিনী মা কলিজা মায়ের কানের মধ্যে চলে যায়, সাথে সাথে জ্ঞান হারামার চক্ষুটা খুলে যায়। চক্ষুটা খুলে দেওয়ার সাথে সাথে মা দুটি হাত বাড়াইয়া বলে, কে আসরে, তাড়াতাড়ি আমার 32টা নারী শিরার ধন কলিজার টুকরা সন্তান আমাকে দে। 2 হাত বাড়াইয়া মা যখন সন্তানটারে বুকে নেয়, 4,500 লাথির কথা আর 9 মাস, এই 9.5 মাস 10 মাস 10 দিন পেটে ধরার যত ধরনের যন্ত্রণা আছে, রাতের বেলা এক ধরনের যন্ত্রণা, দিনের বেলা একটা জিন্দা মানুষ পেটে নিয়ে চলাফেরা করা, সংসারের কাজ করার যত ধরনের কষ্ট আছে, সব কষ্ট মা যখন 2 হাত বাড়াইয়া সন্তানটারে বুকে জড়াইয়া নেয়, সাথে সাথে আল্লাহর কুদরত দ্বারা মায়ের যন্ত্রণা, মায়ের ব্যথা বেদনা সব আল্লাহ মুহূর্তের মধ্যে দূর করে দেয়। চিৎকার মেরে বলেন মারহাবা। মায়ের কান্দন যাবদ জীব, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
ঠিক কিনা? ও তুই জেন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জেন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে। খালি মানুষটা সময় মতো পাইলাম না, শ্রোতাগুলা পাইলাম না, সময় মতো আমাকে স্টেজে দিলেন না, খাও খালি ঢাকা থেকে দৌড়ে নিয়ে এলেন। বক্তা তো বক্তৃতা করবো শ্রোতার উপরে, ঠিক না? এরপরও আমি সন্তুষ্ট যে আপনারা টিকে গেছেন, বাকিগুলা টিকতে পারে নাই। আশেপাশে থাকলে হবে, এটা হলো রহমতের প্যান্ডেল, নাকি বলেন? এটা একটা রহমতের সাগর। ওই যে মুরব্বী যাইছে, মুরব্বী মুরব্বী বুঝলাম না রে আমার ভাইয়ের। এবার একটু গভীর মনোযোগ দেন। বাপ মাও থাকলে এক মুঠা ভাত সন্তান দিতে চায় না, 4-5টা পেট চলে, মায়ের একটা পেট, এটাই চলতে চায় না। কথা কয় না, চুপ করে বসে আছে, তার মানে এলে আসামি। পুরা ফ্ল্যাটের মধ্যে কতগুলা রুম, এক ফ্ল্যাটে সবারে জায়গা হয়, একটা মায়ের জায়গা হয় না। আর মায়ের এই ছোট্ট পেটটার মধ্যে 8টা-10টা সন্তানের জায়গা দিছে, 8টা-10টা সন্তান মিলে মায়ের একটা জায়গা দিতে পারে না। এই জন্য কবি বলেছে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথাটা কি সত্য? কথা কয় না। কথাটা কি বাস্তব সত্য না অসত্য? মরার পরে খাওয়ায়, মানুষের খাওয়ায়, বাপ মায়ের না। পীর ধরছে যত কিছু সব হাদিয়া পীরের জন্য, বাপ মায়ের জন্য না। এইরকম কপাল পোড়া সন্তান বাংলাদেশে আছে না নাই? এই এলাকার কথা কইতেছি, বাংলাদেশের কথা কইতেছি, আছে না নাই? আমার ভাইয়েরা, সন্তান যখন মায়ের কলিজার মধ্যে আঘাত দিয়া দুনিয়ার জমিনে আসলো, এবার একটু ভালো করে শোনেন, এটা একটা মেহমান দুনিয়ার জমিনে আসতেছে। ও মুসলমান, আসার সময় দুনিয়ার কোনো মা, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো দাদা, দুনিয়ার কোনো দাদি, দুনিয়ার কোনো নানা নানি, এই সন্তানটা আসতেছে নতুন মেহমান দুনিয়ার জমিনে আসার পরে কি খাবে তার খাবার আয়োজন কেউ করে? কেউ করে? আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ কেমন কুদরত আল্লাহ। সন্তান দুনিয়াতে আসে পড়ে, কিন্তু সন্তানের রিজিক আল্লাহ তাআলা আগে পাঠায়। সন্তান আসে পরে, রিজিক আসে আগে। রিজিকের মালিক আল্লাহ। একটু আওয়াজ দাও তো, কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, জিন এবং ইনসান আমি আল্লাহ বানাইছি। বানাইছেন যেজন, রিজিকের দায়িত্ব নিয়েছেন সেই জন। এই বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? কথা বলেন। উনি কি শুধু বাদশাহ? নবী। শুধু বাদশাহ? একদিকে বাদশাহ আর একদিকে নবী। সুলাইমান আলাইহিস সালাম একটু শখ করছে, সমস্ত মাখলুকাতকে একবেলা দাওয়াত খাওয়াবে। অনুমতি চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে। অনুমতি চাইতেছে আল্লাহর কাছে। আল্লাহ একটু যদি অনুমতি দিতেন তাহলে আমি একটা বেলা দাওয়াত খাওয়াইতাম, কারণ আমার তো ছোট বাচ্চা আপনি বানান নাই। আমাকে, বাংলাদেশ তো 56,000 বর্গ মাইল এরিয়ার একটা দেশ। আল্লাহ তাআলা বাদশাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীটার একটা রাষ্ট্র বানাইয়া সেই রাষ্ট্রের ক্ষমতা নবী সুলাইমানকে দিছে। সুলাইমান নবী ওই আন্দাজে এই কথাটা বলছে যে আল্লাহ যদি অনুমতি দিতেন সবারই একবেলা দাওয়াত খাওয়াইতাম, মেহমানদারি করাইতাম। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? সুলাইমান আলাইহিস সালামকে বলতে, দেখ সুলাইমান, বানাইছি তো আমি হলাম স্রষ্টা, তুই হলি সৃষ্টি, আমি হলাম খালেক, তুই হলি মাখলুক। তোর আন্দাজ মতো তুই দাবি করছো, তোমার এই দাবি পূরণ করা অসম্ভব, তুমি এমন ইচ্ছা করো না। কয় আল্লাহ আমার মনে চাইছে। কি চাইছে? আমাদেরও মনে অনেক সময় চায় হুজুর দাওয়াত করে, ইমাম সাহেব দাওয়াত করে একবেলা খাওয়াইতে। না খাওয়ান না আপনারা?
এইরকম আমাদেরও মনে চায়। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন এইটা কইছে তখন কোনোভাবেই ছাড়ে না, আল্লাহ অনুমতি দেয় না, নবীও ছাড়ে না। এক পর্যায়ে গিয়া কইতেছে তুমি তো পারবা না জানি, এত যখন কইতেছো ঠিক আছে অনুমতি দিলাম, খাওয়াও দাওয়াত, তুমি মেজবান হও, আমার সৃষ্টিকুল মেহমান হোক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দেন। আমার আল্লাহ তাআলার পারমিশন লইয়া নবী সুলাইমান একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 6 মাস ধরে খানা পিনার আয়োজন করেছেন। বিশাল এক ময়দানের মধ্যে খানা পিনা, হাজার হাজার বাবুর্চি খানা পিনা রান্না বান্না করতেছে, ইন্তজার করতেছে। 6 মাস ধরে রান্না বান্না করার পর বিশাল একটা খানার স্তূপ যখন তৈরি হয়ে গেছে, সবাই খবর দিল নবী সুলাইমান খানা পিনা রেডি হয়ে গেছে। একটা বার আওয়াজ দিয়া বলেন তো বাবা, আল্লাহ খুশি হয়ে যাক, এই গভীর রাতে আমাদের রিজিকের মালিক কে? যারা বলেন না দয়া করে আওয়াজটা দেন, আল্লাহ খুশি হয়ে যাক, রিজিকের মালিক কে? যখন নবী সুলাইমান আল্লাহর দায়িত্ব নিয়ে নিল, নিয়ে নেওয়ার পর নবী সুলাইমান খুশি হয়ে গেছে, এত পরিমাণ খানা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মেহমানদারি আমি করাবো টাইট ফিট মেহমানদারি করার জন্য এবার সর্বপ্রথম কাদেরকে দিয়া শুরু করবে? সমুদ্রের দিকে তাকাইয়া নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, নবী সুলাইমানকে এমন জ্ঞান আল্লাহ দিয়েছে গো, ওই নবী সুলাইমান পশু পাখির ভাষা বোঝে, নবী সুলাইমান পিপিলিকার চিৎকার বোঝে, পিপিলিকার কথাও বোঝে, সমুদ্রের মৎস্যরা কি বলে মৎস্যদের ভাষাও বোঝে। এই ভাষা জ্ঞান আল্লাহ তাআলা নবী সুলাইমানকে শিখে এরকম ভাবে সিরিয়ালে ডাকা হবে। আমার ভাইয়েরা, মাছেরা যখন খবর পেয়ে গেছে নবী সুলাইমান আমাদেরকে দাওয়াত করেছে, তখন একটা ছোট্ট একটা মাছ মাকে বলতেছে, মা গো খানা পিনার কি ব্যবস্থা? মা বলতেছে, বাবা রে খানা পিনার ব্যবস্থা আজকে করা হয় না, আজকে নবী সুলাইমান দাওয়াত দিছে। সুবহানাল্লাহ, নবী সুলাইমান দাওয়াত দিছে, আমরা সবাই যাব। মাছ বলে, আমি ছোট মানুষ, আমার বড় কষ্ট হয়, মা আমি আগে চলে গেলাম, যা তুই। যখন এই ছোট্ট মাছটা গেছে, যাওয়ার পর মেজবান হলো সুলাইমান নবী দাঁড়ায় আছে, মেজবানকে লক্ষ্য করে বলতেছে, অনুমতি চাইলে পাইলে আমি মাছ শুরু করতে চাই, আমার বড় ভাই আমার আব্বা আম্মা আসতেছে, আমরা আগে পাঠাই দিছে। সুবহানাল্লাহ, কয় না তো? এরকম আমরাও আগে তো পাঠাই দিই, হয় না এরকম? এবার নবী সুলাইমান চিন্তা করে, একটা মাছ আর কতটুকু খানা খাবে? মাছ যখন শাটারটা উল্টাইছে, মাছ যখন শাটার উল্টাইছে, উল্টাইয়া যখন একটা টান মারছে, নবী সুলাইমানের সমস্ত খানা চলে গেছে। আল্লাহু আকবার, কয় না তো? একটা বার চিৎকার মেরে রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, বান্দা বানাইছে আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাকে রাজ্জাক নামে রিজিক দে। দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হয়, পরে সন্তানের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। আগে মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তাআলা দুধ আমি আল্লাহ আগের থেকে রিজার্ভ করে দেই। সন্তানটা দুনিয়াতে আসার পর মা তার মাথাটা ধরিয়া মায়ের স্তনের বোটার সঙ্গে পরিচয় করে দেয়, মায়ের স্তনের বোটাটা সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয়। আমার আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ কেমন বানানেওয়ালা আল্লাহ, আমি কেমন স্রষ্টা আল্লাহ। এ বান্দা কেমন করে আমি আল্লাহকে ভুলে থাকলাম? আমি আল্লাহ ফজরে তোমাকে ডাক দিলাম, বান্দারে ফজরে